ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে আসছি গোলাগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে। সো আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এলো ইন্ডিয়া, আর আমরা এখন আছি বাংলাদেশে। তা আপনারা আমার সাথে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। পাহাড়ের উঁচু টিলা দেখা যাচ্ছে, বাড়িঘর, হয়তো ক্যামেরায় আসবে না। সো আপনাদেরকে সৌন্দর্যটুকু দেখানোর জন্যই আমার এই চেষ্টাটুকু। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে আসছি গোলাগঞ্জ ফেরিঘাট, যেখান থেকে আমরা ফেরি নেব। ছোট ছোট নৌকা বা বোট আমরা ভাড়া করে এখন আমরা সাদা পাথরের এলাকা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যাব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন সাদা পাথর দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো ফেরিঘাট, এখান থেকে আমরা ছোট নৌকা ভাড়া করে নিয়েছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি এই আকর্ষণীয় সাদা পাথর দেখার জন্য। ওই ঘাটে আমরা চলে আসছি। এখন আমরা এই নৌকা থেকে নামবো এবং পাথরের মধ্যে আমরা পা রাখবো। তো দেখি আমরা কতটুকু এখানে আনন্দ উপভোগ করতে পারি। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। এখন সাদা পাথর যেখানে ওইখানে আমি যাচ্ছি ঘোড়ায়। আমার সাথে আনন্দটুকু উপভোগ করুন। দিলাম ঘোড়াটালে ভাই দেখ না আমাটারে গিয়া ভিউয়ার্স, আমি অলমোস্ট চলে আসছি সাদা পাথরের কাছে। অল্প কিছুক্ষণ পরে আমরা প্রাকৃতিক ভিউটুকু দেখতে পাবো। আমাদের সামনে হয়তো আর 1000 ফিট দূরত্ব। প্রচুর গরম আজকে, বালু আর বালু। তো আমাদের সামনে যে পাহাড়টুকু দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান পাহাড়, অনেক উঁচু পাহাড়। এখানে আসি আপনার ভালো লাগতেছে? হ্যাঁ, আমার খুবই ভালো লাগতেছে। আই এম ভেরি এক্সাইটেড এখানে এসে, কারণ এত সুন্দর একটা পরিবেশ এখানে না আসলে তা অনুভব করতে পারতাম না। যার ধরুন আমার এখানে আসা এবং সুন্দর একটা পরিবেশ। আর এখানকার মানুষগুলো অনেক ভালো, তারা বন্ধুত্ব সুলভ, সবাইকে সহযোগিতা করেন। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে এবং ছোটখাটো স্টল আছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এখন চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান গোলাগঞ্জ। আর এই প্রাকৃতিক সৌন্দর্যটুকু দেখার জন্য ভ্রমণ প্রিয়াসী বন্ধুরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে চলে আসেন এখানে। এখানে হলো সাদা পাথর প্রথম আকর্ষণ। তো আমরা ওইখানে মেন ঘাটিতে চলে আসছি। এখানে পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে, তো এবং ঠান্ডা এবং পরিষ্কার। তো আমরা সৌন্দর্যটুকু উপভোগ করছি। আপনাদের সাথেও আমরা এই সৌন্দর্যটুকু শেয়ার করার জন্য এই ভিডিওটুকু ধারণ করা। তো আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ বলেন, কেমন লাগছে এখানে আসে? অনুভূতি কিছু বলো। হ্যাঁ, আপনি বলেন। What is the feelings about সাদা পাথর? হ্যাঁ, অন্যরকম একটা অনুভূতি। আসলে তো সাদা পাথর বলে, কিন্তু সবই তো সাদা পাথর দেখতেছি। ওই যে এখানে স্মুথ হওয়ার কারণে যে সাদা কিছু পাথর আছে এগুলো ক্লিন হয়ে যাওয়াতে এবং পানিটা স্বচ্ছ হওয়ার কারণে জিনিসটা মূলত সাদা দেখাচ্ছে আর কি। আসলে প্রত্যেকটা বলতে তেমন সাদা না, সাদা পাথর আছে কিন্তু ওই পাশে পুরো সাদা, ওই পাশটা সাদা। এইরকম কালার যখন এটা
পানির নিচে যাবে তখন এটা সাদা দেখা যায়, এই যে সাদা দেখা যায়, এই যে সাদা দেখা যাচ্ছে, বাট উঠাইলে তেমন সাদা না। তো এইটাই তারপরে একটা সুন্দর না ওইখানে সাদা আছে কিন্তু। তারপরে anyway ভালো লাগছে। ওকে আপনারা যারা সিলেটে আসেন অন্তত পক্ষে এই জায়গাটুকু ভিজিট করতে আপনারা বলবেন। যে পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন, পরিষ্কার এবং স্বচ্ছ বাতাস পাচ্ছেন। দেখি কোম্পানি যাচ্ছে, এটা সুন্দর। তো আপনারা শেয়ার করবেন এবং যারা দেখেন না, দেখেন এখানে পানি অল্প, আর তারপরেও মানুষ গোসল করতেছে, হ্যাঁ, কত যাতে তারা এই সুন্দর দৃশ্যগুলো আনন্দ দেখে উপভোগ করতেছে। তারাও আবার আসতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। পানি কম হয়তো 1 ফিটের মতো, আর এখানে দেখেন কত আনন্দ উপভোগ করতেছে। তাহলে কি ও ভিডিও করতে গেছে না? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? মানুষ তো পুকুরের মধ্যে গোসল করে অথাই পানির মধ্যে, তো আপনি তো গোসল করতেছেন 2 ফিট পানির মধ্যে, আপনার অনুভূতি কি? ভালো, অনেক ভালো, ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে না? পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখেন, ভাইজান কত আনন্দ করছে। এখন এখানে পর্যায়ক্রমে ওনার ডুব দিচ্ছে, দেখি কিভাবে ডুব দেয়, আবার একটা ডুব দিয়ে দেখান তো দেখি। করতাম না। এই যে দেখেন ওনার আবার ডুব দিচ্ছে। পানি তেলে জায়গা। আপনার নাম কি? বিল্লা আপনি কোনখান থেকে আসছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে? গ্রাউন্ডের ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন না? জি, তো আপনার এখানে কেমন লাগছে এসে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? যার ধরনের 1 ফিট পানির মধ্যে গোসল করা নাকি ডুব দেওয়া। তো প্রিয় দেশবাসী এবং পৃথিবীর যে প্রান্ত থেকে বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।